নমস্কার বন্ধুরা, আজ দুয়ারে সরকার চলছে নতিপোতা প্রাইমারি স্কুল। নতিপোতা এমন একটা গ্রাম, এই গ্রামের স্কুল রয়েছে, যে স্কুলটি তৈরি হয়েছে সম্পূর্ণ একটি নীল কুঠির উপর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, সামনেই এই নীল কুঠির প্রাচীর, এই যে তার ভিত, এই ভিতের নিচেই ছিল এক সময় নীল কুঠি। তারপর সেটিকে সরিয়ে বা ভেঙে যায়, তারপরে তৈরি হয় স্কুলটি। আমরা ভেবেছিলাম এখানে হয়তো এই কুঠির সম্পর্কে কিছু লেখা থাকবে, কিন্তু নয়, শুধুমাত্র প্রাচীরের এই অংশটা দেখুন। স্কুলটি পরে তৈরি হয়েছে নীলকুঠি ভেঙে যাওয়ার পর। আমরা সাথে পেলাম আমাদের এক বন্ধু সহকর্মী নিপেন এবং তাজিবুরকে, তাদেরকে নিয়ে এই নীলকুঠির একটি বিশেষ অংশ দেখার জন্য আমরা এই বিল্ডিংয়ের পিছন দিকটা যাচ্ছিলাম। যাওয়ার জন্য রাস্তা বলতে এই বাড়ির উপর দিয়ে, তাই এই বাড়ির উপর দিয়ে পৌঁছে গেলাম আমরা সেই জায়গাতে। নিপেন আমাদের নিয়ে যাচ্ছিল, নিপেনের জেঠু দাদুদের জায়গা বলে নিপেন বলছিল। এই যে এই পুরো বিল্ডিংয়ের ভিত, শুধু একবার ভিতটা দেখুন। নিপেন বলছিল এই এক সময় এই জায়গাটা ওদের দাদুদের বা জেঠুদের ছিল, বা এখনো আছে। এই জঙ্গলের ভিতর দিয়ে পৌঁছাতে হবে। আমরা পৌঁছে গেছি জঙ্গল পার করে, প্রায় কাছাকাছি। নিপেন আমাদের গাইড করছে জায়গায় যাওয়ার জন্য। পাশে সামনে নদী রয়েছে, একটা জলঙ্গি নদী সামনে। আমরা পৌঁছে গেছি, নিপেন দেখাচ্ছে। এই যে লোহার দুটো বড় বড় ফানের আকারে দেখা যাচ্ছে। নিপেনের বক্তব্য, এই দুটো সেই সময়কার গ্যাস পাইপ, যেগুলোকে আমরা বলি ফানেল, নীল পরিশোধিত হওয়ার পর যে জল, সেটা পাঠানো হতো নদীতে, এবং এই চেম্বারের নিচের এই উপরের অংশ, সেগুলো গ্যাস পাইপ ছিল। এটা ওর বক্তব্য। দেখুন একবার, এখন লিচু বাগান, এই যে ফানেলের মুখ। যদি সম্ভব হতো আমরা উপরটা দেখতাম, কিন্তু সম্ভব নয়। পুরো একদম লোহার তৈরি। ও বারবার বলছে ক্যানেল ছিল, ক্যানেল আছে, ক্যানেল। নিপেনের দাদুরা নাকি এক সময় এখানে ঘোড়া নিয়ে আসতো, দাদুর বাবারা, সব গল্প শুনছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। জায়গাটা মোটেও সুরক্ষিত নয় এই বর্ষাকালের সময়। এই যে পুরো জঙ্গল একদম। স্কুলের পিছন দিকটা জরাজীর্ণ অবস্থা, একদম জরাজীর্ণ অবস্থা। আর সেই আমাদের ভিত। কি অনুমান কতটা হতে পারে এই ভিতটি? সামনে স্কুলের এই যে রাস্তা আর এই প্রাচীর দেখুন কতটা চওড়া। উপরে প্রাচীরের অংশ, ঘরের অংশ, পাশে স্কুলটি তৈরি হয়েছে। চেষ্টা করলাম ঘুরে দেখানো নতুন একটা জিনিস। ঐতিহাসিক বিষয় সবসময় আমাকে টানে আর কি। যাক, আবার দেখা হবে অন্যদিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।